26,000 চাকরি বাতিলের পর এবার প্রাথমিকের নিয়োগ নিয়ে দুশ্চিন্তা। বদলে যেতে পারে মেধা তালিকা, বাতিল হতে পারে একাধিক চাকরি। তো চলুন বন্ধুরা, আজকে এই প্রসঙ্গ নিয়ে ভিডিওতে আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় জল ঘোলা অব্যাহত। রাজ্যে সর্বস্তরে নিয়োগে দুর্নীতির ছোঁয়া লেগেছে। একের পর এক চাকরি বাতিলের খবর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চাকরি প্রার্থীদের। সম্প্রতি আদালতের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে এসএসসির বড় সড়ো নিয়োগ প্রক্রিয়া। 26,000 চাকরি বাতিলের খবর আশঙ্কা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে। তবে এরই মাঝে প্রাথমিকের নিয়োগ নিয়ে নতুন করে দুশ্চিন্তার বাতাবরণ। প্রাইমারি টেট পরীক্ষার বিস্তর গোলমাল হয়েছে। তবে কি এবার প্রকোপ করতে চলেছে প্রাথমিকের সফল প্রার্থীদের উপরেও? প্রাইমারি টেটের চাকরি বাতিলের সম্ভাবনা কয়েক হাজার প্রার্থীর। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলটি বাতিল করেছে উচ্চ আদালত, যার ফলে প্রায় 26,000-এর কাছাকাছি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের খবর মেলে। তবে এও জানানো হয়েছে, সবাই দুর্নীতির সাহায্যে চাকরি পেয়েছেন তা নয়। অনেকেই যোগ্যতার মাধ্যমেও চাকরি পেয়েছিলেন, কিন্তু শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রভাবে যোগ্য শিক্ষকদেরও ভুগতে হলো। যদিও আদালতের আশ্বাস, যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হবে না। যারা বেআইনি পথে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হবে। আপাতত সে বিষয়ে তদন্ত চলছে জোর কদমে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের মতো প্রাইমারি টেটের নিয়োগেরও দুর্নীতির আভাস মিলেছে আগে। টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলায় গুরুতর পদক্ষেপ করেছে উচ্চ আদালত। প্রাইমারি টেট পরীক্ষার প্রায় 21টি প্রশ্ন ভুল ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে তা নিয়ে সরাসরি পর্ষদকে প্রশ্ন করেছে আদালত। প্রতি বছর প্রাইমারি টেট পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করার অধিকার পর্ষদের নেই। তবে টেট পরীক্ষার প্রশ্ন ভুলের ঘটনা নতুন নয়। এর আগেও প্রশ্ন ভুল মামলায় আদালতের নির্দেশের পর মেধা তালিকা পরিবর্তন সহ জটিল সমস্যায় ভুগতে হয় চাকরি প্রার্থীদের। 2017 সালে প্রাইমারি টেট পরীক্ষায় 21টি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগ তুলে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে চাকরি প্রার্থীদের একাংশ মামলা দায়ের করেন। মামলা দায়ের করে চাকরি প্রার্থীরা এই ভুল প্রশ্নগুলোই সম্পূর্ণ নম্বর দেওয়ার দাবি তোলেন। প্রাইমারি টেটের মতো এত বড় একটি পরীক্ষায় একটা দুটো নয়, প্রায় 21টা প্রশ্ন ভুল, যা পর্ষদের উদাসীনতার দিকে আঙুল তুলেছে। বিচারপতি রাজশেখর মান্থা বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা বিষয়টি তদন্তর নির্দেশ দিয়েছেন। তবে শুধু সেখানেই থেমে থাকেননি তিনি। বিচারপতির নির্দেশ দেন, প্রশ্নপত্রে যদি সত্যিই ভুল থাকে তবে ভুল প্রশ্ন পিছু পূর্ণ নম্বর প্রত্যেক টেট পরীক্ষার্থীদের দিতে হবে। আর যদি তাই হয় তবে 2017 সালে প্রাথমিকের টেট পরীক্ষায় মেধা তালিকায় বিপুল রদবদল হতে চলেছে। মেধা তালিকা বদল হয়ে যেতে এতে নতুন করে চাকরি পেতে পারেন অনেকেই, আবার একইভাবে অনেক প্রার্থীর চাকরি বাতিল হতে পারে। তবে কি হতে চলেছে এখন থেকে ধারণা করা যাচ্ছে না। এই বিষয় নিয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে মাত্র 1 দিন সময় দিয়েছেন বিচারপতি। মামলার শুনানি ধার্য হয়েছে আগামী 11 জুন। প্রাইমারি টেট পরীক্ষার্থীরা এখন আর পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন।